রাজ্যে পরিবর্তনের পর শুরু হয়েছে ধরপাকড়। তার মাঝে অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যানকে গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, শুক্রবার রাতে হঠাৎ করে চেয়ারম্যান প্রবোধ সরকারের বাড়ির ভেতর থেকে ধোঁয়ার গন্ধ বেরোতে থাকে এবং তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখতে পান যে বেশ কিছু নথিপত্র ঘরের পেছনে পোড়ানো হচ্ছে। এই খবর চাউর হতেই আরো বেশ কিছু স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মী সমর্থকেরা খবর পেয়ে চেয়ারম্যান প্রবোধ সরকারের বাড়িতে জড়ো হয়ে প্রতিবাদ এবং বিক্ষোভ করতে শুরু করে। শুক্রবার রাতে লিখিত অভিযোগ দায়ের হয় প্রমোদ সরকারের নামে। পুলিশ পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে। সরকারি তথ্য প্রমাণ পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে 10 দিন পুলিশি হেফাজতে চেয়ে বারাসাত আদালতে পাঠানো হবে অভিযুক্তকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। তন্ময়, ঠিক কি জানা যাচ্ছে? চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, তাকে রীতিমতো গ্রেপ্তার করা হচ্ছে, ঠিক কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান, তার নামে কিন্তু এর আগেও একাধিক অভিযোগ ছিল এবং পৌরসভাতে কিন্তু আগুন লাগানো হয়েছিল বেশ কয়েক বছর আগে। সেখানেও কিন্তু তার নামে অভিযোগ উঠেছিল যে তিনি কিন্তু ইচ্ছে করে আগুন লাগিয়েছে। দেখা যায় শুক্রবার রাতে তার বাড়িতে ধোঁয়ার গন্ধ পায় এলাকাবাসীরা এবং বিজেপি নেতৃত্বরা তারাও কিন্তু সেখানে আসে এবং এলাকাবাসীরা তার বাড়িতে যখন ভিড় জমায় দেখে তার বাড়ির ভেতর থেকে একটি বাগান, বাড়ির পেছন থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং কাগজের পোড়া গন্ধ পাচ্ছে। তখন স্থানীয়রা এবং বিজেপি নেতৃত্বরা তার বাড়ি ঢুকে দেখতে পায় বেশ কিছু নথি চেয়ারম্যানের যারা সহযোগী রয়েছে তারা কিন্তু পুড়িয়ে ফেলছে এবং সেখানে কিন্তু দেখা যায় যে তারা কিন্তু জল ঢেলে সেই আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নেভানোর পর তারা কিন্তু দেখতে পায় সেখানে অশোকনগর কল্যাণগড় পৌরসভার বেশ কিছু নথি রয়েছে এবং সেখানে বিভিন্ন রকম কাগজ, যেখানে আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে বেশ কিছু নথি যেগুলো কিন্তু পোড়ানো হয়েছে এবং ঘটনার খবর দেওয়া হয় অশোকনগর থানার পুলিশকে। অশোকনগর থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসে এবং এসে সেখানে কিন্তু দীর্ঘক্ষণ পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকারকে কিন্তু ডাকাডাকির পরেও কিন্তু তিনি গেট খোলেননি। প্রায় 20 মিনিট বাদে কিন্তু তিনি গেট খোলেন এবং চেয়ারম্যানের সঙ্গে কথোপকথনের পর তাকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয় অশোকনগর থানায়। পরবর্তীতে বিজেপি কর্মীদের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। আজকে কিন্তু অভিযুক্তকে কিন্তু 10 দিনের পুলিশ হেফাজতে বারাসাত মহকুমা আদালতে পাঠানো হবে। তবে এই যে ঘটনা একেবারে রীতিমতো তাজ্জব হয়ে গেছে এলাকার মানুষ থেকে শুরু করে বিজেপি নেতৃত্বরা। তারা যেটা জানাচ্ছে যে অশোকনগর পৌরসভার যে এই যে চেয়ারম্যান, তিনি কত দুর্নীতি করেছে যার জন্য তাকে এইভাবে একেবারে মানুষের যে প্রয়োজনীয় নথি থেকে শুরু করে পৌরসভার একাধিক নথি তাকে পুড়িয়ে ফেলতে হচ্ছে। কি কারণে কি তন্ময়, নিজের দোষ ঢাকতেই কি এই পদক্ষেপ নিয়েছিলেন এই চেয়ারম্যান? একেবারে সেটাই কিন্তু বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, নিজের দোষ ঢাকতেই কিন্তু এই ধরনের পদক্ষেপ নিয়েছে। কারণ নথি পুড়িয়ে দেওয়ার মতন ঘটনা, সেখানে কিন্তু একেবারে যেগুলো এখনো পর্যন্ত কিছু নথি যেগুলো বেঁচে রয়েছে তার ভিতরে দেখা যাচ্ছে 2000 সালের ভোটার লিস্ট থেকে শুরু করে 2008 সালের বেশ কিছু তথ্য এবং 2013 সালেরও বেশ কিছু তথ্য কিন্তু এই পোড়ানো হয়েছে, এমনই কিন্তু উঠে আসছে ছবি। এই যে বেশ কিছু নথি যে উঠে এসেছে অর্ধপোড়া অবস্থায়, সেই অর্ধপোড়া যে নথি সেইগুলো কিন্তু দেখে কিন্তু একেবারে স্থানীয়রা অবাক হয়ে রয়েছে যে কিভাবে এই নথিগুলো পৌরসভা থেকে তার বাড়িতে নিয়ে আসা হলো এবং বাড়িতে নিয়ে এসে সেই নথি আবার পুড়িয়েও দেওয়া হচ্ছে। কত দুর্নীতি না করলে এই ধরনের কাজ একজন করতে পারে তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। বেশ, ধন্যবাদ তন্ময়। যে খবরের দিকে আমরা নজর রাখছি, গ্রেপ্তার পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার। রীতিমতো তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সরকারি তথ্য প্রমাণ লোপাট এবং তার পাশাপাশি পুড়িয়ে ফেলার অভিযোগ। এখানে আমাদের চেয়ারম্যান সাহেব প্রবোধ সরকার, তিনি তার বাড়িতে প্রচুর মূল্যবান নথি, পৌরসভা লেখা নথিগুলো পোড়াচ্ছিলেন। আমরা গিয়ে ধরেছি এবং নথিগুলো উদ্ধার করে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি এবং পুলিশ ওনাকে আটকে রেখে নিয়ে এসছেন এবং এখানে রেখেছেন। আমরা কেস করেছি, ওখানকার সাধারণ মানুষরা কেস করেছে এবং সেই কেসের এই যে কপি এটা আর বাকি তথ্য ওখানটায় দেওয়া আছে। অশোকনগরের স্বনামধন্য যিনি চেয়ারম্যান ছিলেন প্রবোধ সরকার, মানুষের ট্যাক্সের টাকা কিভাবে চুরি করেছে, তছরূপ করেছে এবং সেই কাগজপত্র উনি ওনার ঘরের পিছনে জ্বালিয়ে দিচ্ছিলেন। জনগণ আমাদেরকে খবর দিয়েছে, পুলিশ প্রশাসন গেছে, সেই পুরা কাগজপত্রের মধ্যে দিয়ে এমন কিছু ডকুমেন্টস পাওয়া গেছে
যে কিনা অশোকনগরে যে গরিব মানুষের ট্যাক্সের টাকা কিভাবে তছরূপ করেছে, কিভাবে আত্মসাৎ করেছে সেই প্রমাণ লোপাটে